হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আবারও সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি মূলা দিয়ে গরুর মাংসের ঝোল। তার জন্য আমি প্রথমে পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। গরম মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ, আদা এবং রসুন বাটা। তারপর সবগুলো উপকরণ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো জিরা ও ধনিয়া গুঁড়ো। এখন আবারও ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। অপেক্ষা করব মশলাগুলো কাঁচা গন্ধ উঠে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ কষিয়ে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। অপেক্ষা করব তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা গরুর মাংসগুলো। গরুর মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন কষাতে কষাতে মাংসটা থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এই পানিতে গরুর মাংসটা ভালো করে আমি কষিয়ে নিব। আর কোনো এক্সট্রা পানি আমি ইউজ করব না। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মূলাগুলো। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে মূলাগুলো কেটে নিতে পারেন। চাইলে আলুর মতো করে গোল গোল করেও কেটে নিতে পারেন, তবে আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি, এতে করে দেখতে সুন্দর লাগে। এখন ভালো করে মিশিয়ে মূলাটাকেও আমি ভালো করে কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নিব। এই রান্নাটা আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন, খেতে অসম্ভব মজা লাগে এই রেসিপিটা। মাংস এবং মূলা দুটাই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। তারপর ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। হয়ে গেল মজাদার মূলা দিয়ে গরুর মাংসের ঝোল। অবশ্যই বাসায় আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবার কাছে খুবই ভালো লাগবে। গরম গরম ভাত কিংবা খিচুড়ি কিংবা রুটি, যে কোনো কিছুর সাথে খেতেই খুবই মজা লাগে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।